নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে এক ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। ওয়ান সাইডেড লাভ, একতরফা প্রেম। আচ্ছা, ওয়ান সাইডেড লাভ বিষয়টা কি? লাভ যেটা একতরফ থেকে একতরফে হয়, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। আবার প্রকৃতপক্ষে তা পুরোপুরি ঠিক নয়। তবে বিষয়টা কি, চলুন একটু গল্পে আসি। একতরফা ভালোবাসা কি জানতে হলে সেই মানুষটাকে খুঁজুন যে মানুষটা তীব্র প্রাকৃতিক দুর্যোগ থাকা সত্ত্বেও তার প্রিয়জনের জন্য কবরে একটা ফুল হলেও রেখে যেতে ভোলে না। একতরফা ভালোবাসা কি জানতে হলে ছাদের সেই পুরনো কাক পাখিটাকে দেখুন যে তার একবার সঙ্গী হারালে দ্বিতীয়বার ঘর বাঁধে না। একতরফা ভালোবাসা কি জানতে হলে বৃদ্ধাশ্রমে সেই বয়স্ক মাটাকে দেখুন যে আজও তার ছেলের আশায় বসে রয়েছে। হ্যাঁ, এটাও আরেক রকম একতরফা ভালোবাসা, যেটা ট্র্যাডিশনাল একতরফা ভালোবাসার থেকে একটু ভিন্ন ধর্মী, যেখানে ভালোবাসাটা নিষ্পাপ, কোনো বিশ্বাস অবিশ্বাসের গল্প সেখানে নেই, নেই কোনো সন্দেহ, শুধু পড়ে রয়েছে একটা চাওয়া। সেই চাওয়া কোনোদিনই পূরণ হবে কিনা তার নিশ্চয়তা কিন্তু নেই, তাও ভালোবেসে যাওয়া। এই গল্পের সূচনা মধুর, কিন্তু উপসংহারেই বেদনা। এই ভালোবাসায় কারো কোনো ভাগ নেই, যেটা শুধু আমারই। একতরফা ভালোবাসা সেটাই যেখানে ভালোবাসা দুটো ভিন্ন জগতের মানুষের ভালোবাসাকে পূর্ণ করে। হতে পারে কাল্পনিক, তবে এর মর্ম বুঝতে হলে আপনাকে সেই অভাগী বীর শহীদ সৈনিক ভাইয়ের স্ত্রীর কাছে শুনতে হবে যার ভালোবাসাটা কতটা দামি। হ্যাঁ, তা না হয় নাই পেলাম, সে না হয় অন্য কাউকে আপন করে নিয়েছে, কিন্তু তাতে কি হয়েছে? সে তো আমার হৃদয় যে তাকেই বেছে নিয়েছে অক্সিজেন হিসাবে। অন্য কেউ ব্যথা পেলে সে কাঁদে, কিন্তু আমি কাঁদি তার জন্য। জানেন তো, এই পবিত্র ভালোবাসাটাই আছে বলে হৃদয়গুলো আজও কয়েকবার কম্পিত হয়। কবরের ভেতরের মানুষটাকেই বলে চলেছে, আর কত আমায় এভাবে ভালোবাসবে? এবার তো কাউকে নতুন করে হৃদয়ে স্থান দাও। মাথার টিপটা তোমায় কাতরে কাতরে ডাকছে, তাকে একটিবার তো সুযোগ দাও। নীলকণ্ঠে নীলিমা তোমার শাড়িতে উজাড় করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সব অধিকার আছে, জীবনটা তোমার, সমাজের নয়। কিন্তু জানেন, সে পারেনি। আজও মাথার টিপটা তার স্থান খুঁজে বেড়াচ্ছে। এই ভালোবাসার কোনো শেষ নেই। শরীর নশ্বর, কিন্তু এই ভালোবাসাটা মাটির নিচেই বলুন আর ছাইয়ের আভায় বলুন, সবটাতেই জড়িয়ে। এই একতরফা ভালোবাসা রয়েছে শুধু অবসরহীন প্রতীক্ষা। এতে নেই কোনো পাপ, নেই কোনো সমাজের ভয়। তাই তো প্রকৃত ভালোবাসার থেকে এই ভালোবাসা একটু ভিন্ন ধর্মী। এই ভালোবাসা জাতপাত আসে না। রহিমা ঠিকই কবুল বলেছে, প্রণয় ঠিকই মালাবদল করেছে, কিন্তু কি একটা টান যতই স্রোত থাকুক তাদেরকে আটকে ধরে রয়েছে। হয়তো কোনোদিনই এই কবুল মালাবদল কবুলে পরিণত হবে। এই প্রতীক্ষা বিরাম অন্তহীন। যাকে ভালোবাসো সে যদি তোমার কাছে থাকতে না যায়, চলে যেতে দাও তাকে। জোর করছে কোনো কিছু হাসিল হয় না। খালি বলবে, যদি আমি তোমার জীবনে নাই আসতাম, হয়তো জীবনটা আরো তোমার থেকে সুন্দর হতো। আমি তোমার শখের পুরুষ না হতে পারলেও তুমি আমার সারা জীবন শখের নারী হয়েই থাকবে। ছেড়ে দেবার আরেকটা নামও কিন্তু ভালোবাসা। সে না হয় অন্য কারো কোথাও ভালো থাকবে, কিন্তু তোমার হৃদয় তো তাকেই বেছে নিয়েছে। সেখানে তো পার্মানেন্ট লক হিসাবে রয়ে গেছে সে। তার জন্য কামনা করুন সে যেন ভালো থাকে। ভালোবাসাটা কি এতটাই তুচ্ছ? তার জন্য কি সত্যি শরীরের প্রয়োজন? লালসা আর প্রেমের তফাৎ বুঝতে হবে। স্বার্থের এই দুনিয়া ভালোবাসতেই দেয় না কাউকে। তবে 700 কোটির দুনিয়ায় কেউ তো আছে তোমার জন্য, যে তোমায় তোমার মতো করে পাগল করবে। অপেক্ষার আরেকটা নামও কিন্তু এই একতরফা ভালোবাসা। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।